বিজেপির পঞ্চম তালিকা, তাতেও বাংলার সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করা গেল না। এখনো বাকি 4 প্রার্থী বাছাইয়ে আস্থা নতুনে। ইস্যুভিত্তিক লড়াইয়ে জোর। শুভেন্দুর নেতৃত্বেই 24 লোকসভায় ঝাঁপাচ্ছে বিজেপি। 4 আসনে প্রার্থী নিয়ে জোরদার মতভেদ। বুধবার ফের বৈঠকে নেতৃত্ব। রবিবার রাতে বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তালিকায় বাংলার 19 জন প্রার্থীর নাম, অর্থাৎ এখনো 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি। ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম, বীরভূম। বিজেপি সূত্রে খবর, এই 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে জট কাটেনি। এর মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কেন্দ্র থেকেই একবার প্রার্থী হওয়ার কথা বলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সূত্রের খবর, আইএসএফের প্রার্থী ঘোষণার অপেক্ষা করছে বিজেপি। কারণ ডায়মন্ড হারবার কেন্দ্রে 40% মুসলিম ভোট। বিজেপি মনে করছে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে তৃণমূলের মুসলিম ভোট ভাগ হতে পারে। সেক্ষেত্রে বিজেপির লাভ। এই কেন্দ্রের প্রার্থী পদের জন্য কয়েকটি নাম ভাসছে বিজেপির অন্দরে, যেমন কৌস্তব বাগচি, শঙ্কুদেব পণ্ডা, দুজনেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। আরেকটা নামও উঠে আসছে, অভিজিৎ সর্দার, ডায়মন্ড হারবার এলাকায় দীর্ঘদিনের বিজেপি নেতা। আসানসোল কেন্দ্রেও বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা। প্রথম প্রার্থী তালিকায় ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা হলেও তিনি লড়তে নারাজ। 2014 এবং 19-এ এই কেন্দ্রে জিতেছিল বিজেপি, সেখানেই জট। বিজেপি সূত্রে খবর, আসানসোলের জন্য সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ভাবছে নেতৃত্ব। 19-এর ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন। অতএব এবার সেখানে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। অবাঙালি প্রধান আসানসোলে অবাঙালি প্রার্থীর কথা ভাবছে বিজেপি নেতৃত্ব। তাই সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম আলোচনায় উঠে আসছে। কিন্তু বিজেপির অনেকে ভূমিপুত্র কাউকে প্রার্থী হিসেবে চাইছেন। তাই জিতেন্দ্র তিওয়ারি কিংবা স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নাম আলোচনায় রয়েছে। আবার বিজেপির অনেকে চাইছেন আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে গায়ক কৈলাশ খেরকে দাঁড় করানো হোক। জঙ্গলমহলের ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী নিয়েও জট। আদিবাসী প্রধান ঝাড়গ্রাম আসনে 19-এর ভোটে জেতেন বিজেপির কুনার হেমব্রম। সম্প্রতি তিনি দল ছেড়েছেন। বিজেপি সূত্রে খবর, এই কেন্দ্রের প্রার্থী পদের জন্য উমা সোরেনের নাম ভাবছে বিজেপি। 2014-এ তৃণমূলের টিকিটে ঝাড়গ্রাম জেতেন উমা। তারপর তাকে আর প্রার্থী করেনি তৃণমূল। সূত্রের খবর, উমা সোরেনের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। তিনি বিজেপিতে যোগ দিতে নারাজ। অন্যদিকে আরএসএস চাইছে সংঘ পরিবারের কাউকে ঝাড়গ্রাম থেকে প্রার্থী করতে। লালমাটির বীরভূমের পদ্ম, এখানেও পদ্ম প্রার্থী কে হবেন তা নিয়ে এখনো চাপানুতোর। সূত্রের খবর, বীরভূমের বিজেপি প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধরের নাম উঠে আসছে। 2021-এ শীতলকুচির ঘটনার সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই পুলিশ অফিসার সম্প্রতি ইস্তফা দিয়েছেন। তবে বিজেপিতে এখনো তিনি যোগ দেননি। তবে বীরভূমে বিজেপি কর্মীদের একাংশ দেবাশিস ধরকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। তাঁদের পছন্দ বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। সূত্রের খবর, 4 আসনের জটিলতা কাটাতে বুধবার বৈঠকে বসবে বিজেপি নেতৃত্ব। তারপরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। না, 2-3টে আসলে আমরা ইচ্ছে করে আমাদের স্ট্র্যাটেজিগতভাবে দেরি করছি, পারিনি তা না। আসনগুলোর প্রার্থী ঘোষণা হলে আপনারা বুঝতে পারবেন স্ট্র্যাটেজি আছে তার। বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে বরাবরই সংঘের মতামত গুরুত্ব পায়। সূত্রের খবর, এবার শুভেন্দু অধিকারীর বক্তব্যকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। মাননীয় মোদিজি আর একজন আছেন শুভেন্দু অধিকারী, এনাদেরই অবদানে আমি এইখানে পৌঁছাতে পেরেছি, আর আমি এনাদের হয়ে কাজ করব। প্রার্থী পদ নিয়ে চাপানুতোর। এর জেরে বিজেপির 2 সাংসদকে এবার অন্য আসনে লড়তে হবে, একজন দিলীপ ঘোষ আর একজন দেবশ্রী চৌধুরী। এ নিয়েও বিজেপির অন্দরে চোরা স্রোত, যা দেবশ্রীর কথাতেই স্পষ্ট। আমি অন্ধ তো, যেমন ঘোড়াকে ঠুলি পরিয়ে দেয়া হয় না, যাতে গোটাটা না দেখে লাফালাফি না করতে পারে,
অনেকের চোখ খোলা আপনারা অনেক বেশি দেখতে পান, আমার চোখে ঠুলি পরানো আছে, আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। আর সেই পদ্মফুল ছাড়া কিছু দেখতে পাই না বলে এইসব জিনিস আমি দেখতেই পাই না। নিউজ 18 বাংলা।